হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমি শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আজকে আমার ভিডিওটা একটু বড় হবে। কারণটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে পারেন সেই সম্পর্কে। তো একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার জন্য অনেকগুলো সেটিং এবং সেটআপের প্রয়োজন আছে, যেগুলো আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। তো শুধু একটা ইউটিউব চ্যানেল খুললেই কিন্তু আপনার চ্যানেলটা খোলা হয়ে গেল না। একটা চ্যানেল খোলার পিছনে কিন্তু অনেকগুলো সেটিং থাকে এবং সেটআপ থাকে, যেগুলো যদি আপনি ঠিকমতো সেটআপ না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব সহজে র্যাঙ্কিংয়ে নিতে পারবেন না। তো ওই জন্য আপনাকে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে গেলে অবশ্যই সবগুলো সেটিং এবং সেটআপ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে এবং সেইভাবে চ্যানেলের সেটিংগুলো আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো শুরুতে আরেকটা কথা বলে রাখি, আপনাকে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার একটা জিমেলের প্রয়োজন হবে। তো ওই জন্য আপনাকে অবশ্যই আগে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন এবং জিমেল অ্যাকাউন্টটা খোলার পরে আপনি ইউটিউব চ্যানেল খোলার জন্য রেডি হবেন বা প্রস্তুত হবেন। তো এরপরে ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে প্রবেশ করার পরে দেখবেন এখানে সাইন ইন নামে একটা অপশন আছে, সাইন ইন অপশনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা লগ ইন করার জন্য আপনাদের যে জিমেল আইডিটা সেটা এখানে দিবেন। আমি আমার জিমেল আইডিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনারা যে পাসওয়ার্ডটা জিমেলে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নেক্সট করবেন। দেখেন নেক্সট করার পর আমার জিমেইলে কিন্তু আমি এখন লগ ইন হয়ে গেছি। এখানে দেখেন আমার জিমেইলের যে একটা ইমেজ ছিল সেটা এখানে চলে আসছে। এখন আপনারা এখানে ক্লিক করবেন, এই যে জিমেইলের যে অপশনটা আসছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন এরকম আসবে ক্রিয়েট এ চ্যানেল। আমরা এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে আপনার এরকম আসবে, অর্থাৎ আপনি চ্যানেলের নাম কি দিবেন এইখানে এই নামটা কিন্তু আসবে। দেখেন সিস্টেম বাই ডিফল্ট একটা নাম নিয়ে নিচ্ছে, অর্থাৎ আপনি যে নামে মেইলটা খুলেছিলেন বা যে নামে আপনার জিমেলের অ্যাকাউন্ট করেছিলেন সেই নামটা কিন্তু সিস্টেম বাই ডিফল্ট ওর মতো করে নিয়ে নিছে। তো আমি আমার মতো করে একটা নাম দিয়ে দেবো, চাইলে আপনি এই নামটাও রাখতে পারেন অথবা নতুন করে নাম দিতে পারেন। আমি একটা নাম দিয়ে দিব। নামটা দিয়ে দিচ্ছে হচ্ছে SPORT স্পোর্টস ENTER এন্টার TAINTMENT স্পোর্টস এন্টারটেইনমেন্ট VLOGS ব্লগস। আপনারা এরকম করে নাম দিবেন বা আপনাদের যে নামটা পছন্দ হয়, স্পোর্টস এন্টারটেইনমেন্ট। আপনারা এখানে এরকম করে নাম দিবেন, আপনাদের যে নামটা দরকার সেই নামটা দিবেন। দেখেন দেওয়ার পরে এখানে এরকম টিক চিহ্ন আসবে, গ্রিন মার্ক চলে আসছে। এখানে দেওয়ার পর এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল। এখানে চাপ দিলে কিন্তু আপনার চ্যানেলটা খোলা হয়ে যাবে এবং চাইলে আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে পিকচারটা দিবেন, চাইলে এখান থেকে কিন্তু পিকচারটা আপনারা আপলোড করে এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। তো আমি এখানে পিকচার আপলোডটা দেখালাম না, এটা সহজ একটা বিষয়, আপনারা সবাই পারবেন বা বুঝবেন। আমি এটা দেখাতে গেলে সময় লাগবে, তো আমি সময় শর্ট করার জন্য এটা আমি আর কন্টিনিউ করতেছি না। প্লাস আমি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। একটু সময় নেবে, অল্প সময় চলে আসবে। দেখুন কথা বলতে বলতে এটা চলে আসছে। এখানে কী লেখা আসছে, ইউর চ্যানেল ইজ বিং ক্রিয়েটেড, চেক ব্যাক এ নিউ মোমেন্ট। আমার চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সে কিন্তু অলরেডি এখানে মেসেজ দিয়ে আমাকে বলে দিচ্ছে। তো এটার জন্য এখন দেখেন আমার চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে। এই চ্যানেলে এখন প্রবেশ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমরা আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। আমরা এখান থেকে ক্লিক করবো হচ্ছে ইউটিউব স্টুডিও, আমরা এইটাতে ক্লিক করব। অর্থাৎ চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা এখানে ক্লিক করব, কারণ এখানে অনেকগুলো সেটিং আছে যেটা আমাদেরকে সেট আপ করতে হবে। এখানে আমরা এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে অল্প কিছু সময় নেবে। দেখেন অলরেডি কিন্তু এখন এখানে আমি প্রবেশ করেছি, এখানে আমরা কন্টিনিউ দিয়ে দেবো। দেখেন এখন আমার কিন্তু চ্যানেল যে পেজটা, আমি কিন্তু চ্যানেলে প্রবেশ করলাম, অর্থাৎ এটা হচ্ছে আপনার বা আমার নতুন চ্যানেল। আমরা এখান থেকে চাইলে ভিডিও আপলোড করব। তো আমি এখন ভিডিও আপলোড করব না, কারণ এখানে অনেকগুলো সেটিং আছে, সেটিংগুলো আমাদেরকে সেট আপ করতে হবে। সেটিংগুলো সেট আপ না করা পর্যন্ত আপনার চ্যানেলটা আসলে ব্র্যান্ড হবে না। তো এইটা আমাদের করার জন্য আমার নিচ দিকে চলে যাবো। নিচ দিকে দেখবেন সেটিং আছে, এই যে সেটিং আছে, এই সেটিংয়ে আমরা ক্লিক করব।
সেটিংয়ে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। দেখেন প্রথমে কি আসছে, জেনারেল। এখানে দেখা আছে যে আপনি যে টাকা আর্ন করবেন সেটা কারেন্সি কি হবে। তো আমরা এখানে ডলার দিয়ে রাখবো, কারণ যেহেতু ইন্টারন্যাশনালি ডলার সব জায়গায় কেনাবেচা হয় এবং আপনার ইউটিউবে যে আর্ন বা যে ইনকামটা হবে সেটা কিন্তু ডলারেই হবে। তো আমরা এখানে ডলার দিয়ে রাখবো। ডলার দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে আসবো চ্যানেলে। এই চ্যানেলে আসবো, দেখেন এখানে বেসিক ইনফো দেওয়া আছে, অ্যাডভান্স আছে এবং ফিচার এলিজিবিলিটি আছে। তো আমরা এখান থেকে বেসিক থেকে কী আছে, কান্ট্রি অর রেসিডেন্স, অর্থাৎ আপনি কোন কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি এখান থেকে দিয়ে দিবেন। তো আমরা এখানে কান্ট্রি সিলেকশন করব, আমি বাংলাদেশ দিলাম, আর আপনারা যে দেশে থাকবেন সেই দেশের কান্ট্রি এখানে দিয়ে দিবেন। তো বাংলাদেশ দিলাম। দেওয়ার পর এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনি যে চ্যানেলটা মানে ক্রিয়েট করলেন এই চ্যানেলটাতে আপনি কী ধরনের ভিডিও আপলোড করবেন বা কী উদ্দেশ্যে আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন, এখানে আপনি কী কী ভিডিও আপনি অডিয়েন্সের জন্য তৈরি করবেন সেই কিওয়ার্ডগুলো, অর্থাৎ আপনার চ্যানেল সম্পর্কে, অর্থাৎ আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন বা আপনি যে সমস্ত কন্টেন্টগুলো ভিডিওতে ইউটিউবে আপনি সবাইকে দেখাবেন সেই ধরনের কিছু কিওয়ার্ড বা ডেসক্রিপশন এখানে লিখে রাখবেন। তো আমি এখন লিখতেছি, যেহেতু আমি স্পোর্টস নামে একটা চ্যানেল ক্রিয়েট করছি, সেই ক্ষেত্রে আমি স্পোর্টসের নাম দিচ্ছি SPORT স্পোর্টস। আমি সামনে একটু কথা লাগাই দিই, CRICKET ক্রিকেট স্পোর্টস, কমা দিলাম। দেখেন কমা দেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু একটা ট্যাগ আকারে নিয়ে নিছে, ক্রিকেট স্পোর্টস, ফুটবল SPORTS স্পোর্টস। এখানে কমা দিলে সে কিন্তু এরকম করে নিয়ে নিবে। তো আপনার এই চ্যানেল সম্পর্কে যতগুলো কিওয়ার্ড দিবেন, অর্থাৎ যে সমস্ত ভিডিও আপলোড করবেন সেই সমস্ত কিওয়ার্ডগুলো এখানে লিখবেন। তো সর্বোচ্চ 500টা লিখতে পারবেন, আমি আপাতত 2টা দিলাম কারণ অনেকটা লিখতে সময় লাগবে। চলুন অ্যাডভান্স সেটিং আসার পর দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনার এই চ্যানেলটা কি আপনি কিডসদের জন্য তৈরি করতেছেন নাকি আপনি অ্যাডাল্টদের জন্য তৈরি করতেছেন। তো যদি আপনি কিডসদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনারা এখানে ঠিক জন্য দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না আমার কিডসের জন্য না, তাহলে আপনারা এটাতে দিবেন। অর্থাৎ যদি এরকম হয় যে আপনার চ্যানেলটা কিডস না অথবা অ্যাডাল্ট না সবার জন্য, তাহলে আপনারা এটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি ক্যাপশন এটা দরকার নাই। এখানে অ্যাডভার্টাইজমেন্টে ডিজেবল ইনসার্ট বেস অ্যাডস এরা কোনো কিছু করার দরকার নাই। আপনারা এখানে আসার পরে এখান থেকে এই যে নিচে যে অপশনটা আছে ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আসবেন, দেখেন এখানে লেখা আছে সোস ইউর অ্যাপিয়ার অ্যান্ড হোয়াট ইউ সি ইউটিউব। আর এখানে দেওয়া আছে আপনার এই চ্যানেলের স্ট্যাটাস অ্যান্ড ফিচার, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিং। আপনারা ভিউ এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এরকম আসবে। এখান থেকে এটা হচ্ছে আপনার চ্যানেলের আইডি, এটা হচ্ছে ইউজার আইডি, এটা হচ্ছে আপনার চ্যানেলের আইডি। চাইলে আপনি কপি করে আপনার রাখতে পারেন। অর্থাৎ যখন আপনার ইউটিউব চ্যানেলটা কমপ্লিট হয়ে যাবে, হওয়ার পরে অর্থাৎ আপনি যখন কাউকে ইনভাইটেশন পাঠাবেন অথবা বলবেন যে আপনার একটা চ্যানেল আছে, তাহলে আপনারা এই লিঙ্কটা আপনার যারা অডিয়েন্স বা আপনার পরিচিত যারা আছে তাদেরকে আপনারা এইটা কপি করে চাইলে তাদেরকে পাঠাইতে পারেন। তখন তারা এই লিঙ্কটা খুঁজলে আপনার চ্যানেলটা খুব সহজেই সার্চ করে পাবে। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারছেন। এটা আপনারা অবশ্যই কপি করে রেখে দেবেন আপনার পরবর্তীতে ইউটিউবে আপনার চ্যানেলকে সার্চ করে পাওয়ার জন্য। তো আমি এখান থেকে ব্যাক করতেছি। ব্যাক করার পর এখানে আমি সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার আগে এখানে দেখেন আর একটা অপশন আছে যে ফিচার এলিজিবিলিটি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ফিচার এনাবল করে দিবেন। এখানে আসলে ইন্টারমিডিয়েট ফিচার, এটাও আমরা এনাবল করে দিব। দেখেন এখানে এনাবল করতে গেলে সে বলছে ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ এটা এনাবল করতে গেলে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আমরা এখানে ভেরিফাই ফোন নাম্বার দিয়ে দেবো। এখানে ক্লিক করলে এখানে এরকম একটা অপশন আসবে। দেখেন এখানে লেখা আছে টেক্সট মি দ্য ভেরিফাই কোড, অর্থাৎ আপনি এখন এখানে বাংলাদেশ দেওয়া আছে, এখানে গিয়ে আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিলে আপনার ফোন নম্বরে একটা ওটিপি কোড যাবে যেটাতে ভেরিফাই হবে। আমি এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি। আপনারা এরকম আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেটা দিবেন। দেওয়ার পর এখানে গেট কোড দিবেন। গেট কোড দিলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা কোড চলে যাবে, যে কোডটা আপনাকে এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইটা ভেরিফাই করতে পারলে আপনার চ্যানেলটা অনেকটা
সিকিউর হয়ে যাবে। আমি ভেরিফাই কোডটা দিয়ে দিচ্ছি, আমার যেটা ফোন নাম্বারে যে ওটিপি কোডটা আসছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এটা করে দিয়ে আপনাদের চ্যানেলটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার জন্য দেখেন যখন আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে সাবমিট লেখা আসছে, আমরা সাবমিট করে দিব। দেখেন সাবমিট করার পর ফোন নাম্বার কিন্তু অলরেডি আমার ভেরিফাইড হয়ে গেছে। এবার আমরা আগের জায়গায় চলে আসবো। দেখেন এখানে আসার পরে সে কিন্তু অলরেডি এখানে এই দুটো জিনিস কিন্তু আমার এখন এনাবল হয়ে গেছে। তো লাস্ট ছিল অ্যাডভান্স ফিচার, এটাও আমরা এনাবল করে দিব এখান থেকে। এখানে সে কী বলছে যে অ্যাক্সেস ফিচার্স, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, যারা আমি পড়লাম না তার সাথে এখানে আমি এটারে অ্যাক্সেস ফিচারটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য আপনাকে এখানে কি বলছে, ইউজ ভিডিও ভেরিফিকেশন, ইউজ ইউর আইডি, ভ্যালিড আইডি, বিল্ড চ্যানেল হিস্টোরি। অর্থাৎ এটা করার জন্য আপনাকে প্রথমে একটা ভিডিও আপলোড করতে হবে, তারপরে এটা এনাবল হয়ে যাবে। দেখো আমি এটা পরে দেখাচ্ছি। এরকম করে বেসিক অ্যাডভান্স তিনটা কাজ শেষ হওয়ার পরে আমরা এখান থেকে সেভ দেবো, সেভ দিয়ে এখান থেকে বের হয়ে যাব। এটা কিন্তু এখন আমার সেভ হয়ে গেল। দেখেন সে সিস্টেম সেভ দিয়ে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে। এরপরে আমরা আবার সেটিংয়ে আসবো, কারণ আরও আমাদের কিছু সেটিং এবং ফিচার বাকি আছে। আমরা এটার কাজ করেছি, এটার কাজ আমরা করে ফেলেছি এবং আমরা এটার কাজও করে ফেলছি অলমোস্ট। অর্থাৎ এখান থেকে যে আমাদের তিনটা বেঁচে ছিল আমরা এখান থেকে অলমোস্ট কাজ শেষ করে ফেলছি। এখান থেকে আমরা আপলোড রিপোর্টে চলে যাব। এখানে দেখেন লেখা আছে অ্যাড এ টাইটেল দ্যাট ডেসক্রাইবার ইওর ভিডিও, অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করবেন তার টাইটেলটা কী হবে সেটা আপনার 100 ডিজিটের ভিতরে লিখতে হবে এবং সেই ভিডিও সম্পর্কে এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন সর্বোচ্চ 5000 পর্যন্ত। ভিজিবিলিটি কি হবে, এখানে আপনি ভিজিবিলিটি দিয়ে দিবেন। এখানে কিন্তু লেখা আছে পাবলিক, প্রাইভেট, আসলে আনলিস্টেড, আমরা পাবলিক দিয়ে দেবো। আর এখানে ট্যাগ লিখতে হবে, অর্থাৎ এখানে ট্যাগ, ডেসক্রিপশন এবং ভিডিও টাইটেল এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে যেটা আমি আপনাদেরকে লাস্টে এখানে দিয়ে দেবো, যেখানে ট্যাগ কীভাবে লিখবেন, ডেসক্রিপশন কীভাবে লিখবেন, ভিডিও টাইটেল কীভাবে দিবেন, সব ইনফরমেশন ওখানে থেকে দেখতে পারবেন। তো এখানে যদি সব কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাই সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আমি এখানে ওই জন্য বিস্তারিত বললাম না, আমার একটা সেপারেট ভিডিও আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখান থেকে আমরা চলে যাবো অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন বলা আছে যে অ্যালাউ অটোমেটিক্যালি চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্টস, অর্থাৎ এখান থেকে আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন তার ক্যাটাগরি কী হবে, অর্থাৎ ভিডিওটা কোন ধরনের ভিডিও এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এটা কিন্তু আপনার ভিডিও যখন আপলোড করবেন, আপলোড করার পরে এই অপশনগুলো আসবে। তো এখানে গিয়ে আপনার এই চ্যানেলের যে ভিডিও আপলোড করবেন তার ক্যাটাগরি দিয়ে দিবেন। তো যদি আমি যেহেতু একটা স্পোর্টসের চ্যানেল ক্রিয়েট করেছি সেক্ষেত্রে আমি এখন একটা স্পোর্টস চ্যানেল এখানে দিলাম। এরপরে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কী হবে, এখানে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ দিতে পারেন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, অথবা আপনি চাইলে নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখবেন, কারণ আপনার ভিডিও যখন ওয়ার্ল্ড ওয়াইড বা সারা বিশ্বব্যাপী দেখবে, কারণ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা থাকে, ওই জন্য আপনি এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন, যাতে যে দেশেই ভিডিওটা পাবলিশ হোক না কেন যেন সবাই এটা বুঝতে পারে বা দেখতে পারে। এরপর এখানে ক্যাপশন সার্টিফিকেশন আছে, চাইলে আপনি ক্যাপশনের বিভিন্ন ধরনের ক্যাপশন এখান থেকে ব্যবহার করতে পারেন বা চাইলে না ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ব্যাক করলাম। আর এখানে গিয়া ভিডিও টাইটেল, অর্থাৎ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে উপরে এই যে ভিডিওর জন্য যে টাইটেলটা দিবেন, অর্থাৎ এখানে যারা দিয়ে আসছিলাম সেই টাইটেলটা কি ইংলিশে হবে নাকি বাংলা বা কোন টাইটেলে, অর্থাৎ আপনি এইখানে এই যে ভিডিওতে যে টাইটেলটা দিবেন এই টাইটেলটা যদি বাংলায় দেন তাহলে আপনারা এখানে গিয়া বাংলা দিবেন, আর যদি এখানে আপনি টাইটেল দেন ইংলিশ তাহলে এখানে ইংলিশ দিবেন, যদি বলেন হিন্দি তাহলে দেবেন এখানে হিন্দি, যাই হোক যেটা হয় সেটা দিবেন। দেওয়ার পর এখানে আপনারা কমেন্ট সেখানে অল কমেন্ট দিয়ে রাখবেন, আর এখানে গিয়া সমস্ত কাজ শেষ হওয়ার পরে এখানে গিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন। তো আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যাওয়ার পরে এটা কিন্তু অলরেডি এখন সেভ হয়ে গেল। আমরা আবার সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পরে এখন এখানে আছে আমরা কিন্তু অলরেডি জেনারেল, চ্যানেল এবং আপলোড ডিফল্ট, এটা তিনটার কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আসলে পারমিশনে আসলে তেমন কিছু নাই, পারমিশন বাই ডিফল্ট এরকমই থাকবে, এখানে পারমিশন কিছু নাই। আর এখানে কমিউনিটি এবং এগ্রিমেন্ট যেগুলো আছে এগুলো সিস্টেম ওর মতো করে ইউটিউব কর্তৃপক্ষ করে ফেলবে, এখানে আসলে আমার তেমন কোনো কাজ নাই। মূলত আমাদের এই চারটা জায়গায় কাজ হচ্ছে মেইন, এই চারটে কাজ করতে পারলে আমাদের মোটামুটি সব সেটিংগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি এখন এখান থেকে ক্রোজ দিয়ে বের হয়ে যাব। আমরা এখন ক্রোজ দিয়ে এখান থেকে বের হইলাম।
দেখেন এখন মোটামুটি সবগুলো সেটিং হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ভিডিও আপলোড করবেন। কিভাবে ভিডিও আপলোড করবেন এটা আপনারা খুব সহজেই পারবেন। তা সেখানে ক্লিক করলেই এবং সিলেক্ট ক্লিক করলে আপনার যেখানে ভিডিওটা আছে সেই লিঙ্কে চাপ দিলে এখানে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, আমি একটু দেখাইতে চাইলাম না, তারপর এটা দেখাই দেয়। আমি একটা ভিডিও এখান থেকে আপলোড করব। আপলোড করার জন্য আমার একটা ভিডিও এখান থেকে আমি নিব। আমি ধরেন একটা ভিডিও এখান থেকে আমি দিলাম। ভিডিওটা আমি এখন এখানে আপলোড করব। আপলোড করলে সিস্টেম দেখেন ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে, যে অলরেডি আপলোডিং হইতেছে। আপলোড হওয়ার পরে এইখানে মূলত কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, জাস্ট আমি শর্টকাটে বলবো। অর্থাৎ আমি যে ভিডিওটা এখানে আমি আপলোড করলাম এই ভিডিওর টাইটেলটা আমরা এখানে দিয়ে দেবো। টাইটেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে খুব সুন্দর করে টাইটেলটা লিখতে হবে যাতে সবাই খুব সহজে দেখে বুঝতে পারে। তো এই টাইটেল এবং ডেসক্রিপশন যেটা আমি একটু আগে বললাম যে এটা কিন্তু আমার একটা সেপারেট ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন যে টাইটেল কীভাবে লিখতে হয়, ডেসক্রিপশন কীভাবে লিখতে হয়। আর এখান থেকে থাম্বনেল তৈরি করবেন। থাম্বনেল সম্পর্কে আমার আরও একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন, কারণ থাম্বনেল সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সেমভাবে এখানে আছে প্লে লিস্ট, অর্থাৎ আপনারা এটা এখানে প্লে লিস্ট তৈরি করে নেবেন। প্লে লিস্ট অনেক গুরুত্বপূর্ণ। প্লে লিস্ট সম্পর্কে এগুলো আসলে বলতে গেলে সময় লাগবে, আমি বললাম না, আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। তো ভিডিও আপলোড করার পরে এখানে আরও কিছু অপশন আছে। এখানে আপনারা লেখা আছে যে ইয়েস দিস মেড ফর কিডস, যদি এই ভিডিও যদি আপনার কিডসের জন্য হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি না হয় তাহলে নো দিবেন। এরপরে নিচের দিকে আসবেন, এগুলো সব অ্যালাউ দিয়ে রাখবেন, এখানে ট্যাগ, যেটা আমি একটু আগে বললাম যে আমার ট্যাগ সম্পর্কে আর একটা ভিডিও আছে, ওখান থেকে দেখে নেবেন, কারণ ট্যাগ সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। এরকম করে শেষ পর্যন্ত আসার পরে এখানে ভিডিওর ক্যাটাগরি, আপনি যে ভিডিওটা এখানে আপলোড করলেন সেই ভিডিওর ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। আমি স্পোর্টস দিয়েছিলাম, বাই ডিফল্ট স্পোর্টস চলে আসছে। এখানে অল কমেন্ট দিয়ে রাখবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করলে কিন্তু ভিডিওটা আপনার এটা আপলোড হয়ে যাবে। দেখেন আমার ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এরকম করে আপলোড হওয়ার পরে আপনারা এখানে নেক্সট দিয়ে এভাবে বের হয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। তো আপনারা এইভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনারা ভিডিও আপলোড করে খুব সহজে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা এইভাবে আপনাদের খুব সহজেই একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।